ঠিক উত্তরা সেক্টরের পাশ দিয়ে রেল লাইনের পাশ ঘেঁষে এসে এই আব্দুল্লাহপুর অর্থাৎ এই বামে এসে নেমে চলে যাবে। এই বামে রয়েছে কোয়ার্টার, এই কোয়ার্টারের উপর দিয়ে গিয়ে ঠিক ইস্তেমা ময়দান রয়েছে, তুরাগ নদীর পাশ দিয়ে চলে যাবে সাভারের ইপিজেড অংশে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 1 আগস্ট 2025। ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে শীঘ্রই জোড়া লাগছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এই অংশে শুরুতে দেখেছিলাম পিলারের কাজটি বাকি ছিল, এবার এসে দেখতে পাচ্ছি পিলার কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। খুব শীঘ্রই আইগার্ডার অর্থাৎ যে পিলার ক্যাপ ঢালাইটি করার পরে হয়তো আইগার্ডারটা ওঠানো হয়ে যাবে। তবে আরেকটি বিষয় হলো এখানে আইগার্ডার তৈরির জন্য কিছু জায়গা ছিল, যার ফলে এখানে কাজটি ধরতে পারছেন না। আর এটি হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পিছনের অংশে দেখতে পাচ্ছি এখানে পিলার কিন্তু অনেক আগে দৃশ্যমান হয়েছিল। পিলারের যে ক্যাপ ঢালাই সেটি দৃশ্যমান হয়েছে, এখন শুধু অপেক্ষা রয়েছে আইগার্ডার ওঠানোর। 24 কিলোমিটার এক্সপ্রেসওয়েটি একযোগে নির্মাণযোগ্য চলছে, তারই অংশস্বরূপ আজকে আমরা বিমানবন্দর থেকে দেখছি এই প্রকল্পের অগ্রগতি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর অংশ পর্যন্ত ঠিক রেল লাইনের পাশ দিয়ে চলে যাবে, যেমনটি আমরা দেখেছিলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে। ঠিক এমনটি আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে দক্ষিণ খান রেল গেট পার হবার পরে হাতের বাম পাশ দিয়ে ঠিক চলে যাবে। এখানে 2 থেকে 3টি পিলারের কাজটি বাকি রয়েছে, এছাড়া সম্পূর্ণ পিলার কিন্তু প্রস্তুত। শুধু পিলার নয়, একে একে কিন্তু পিলারের ক্যাপ ঢালাই কিন্তু শেষ করা হয়েছে। দর্শক, দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প এখন বর্তমানে রয়েছে এটি, অর্থাৎ বলা চলে দেশের সবচেয়ে বড় উড়াল সড়ক, যেটি দৈর্ঘ্য হবে 24 কিলোমিটার। সাভারের ইপিজেড থেকে বিমানবন্দর অংশ পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। 2022 সালের 12 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তারপর থেকে নির্মাণযোগ্য চলছে। আমার দেখা বাংলাদেশের যতগুলি প্রকল্প রয়েছে এই প্রকল্পটির কাজের অগ্রগতি সবচাইতে বেশি, কেননা যেহেতু বড় একটি প্রকল্প একযোগে নির্মাণযোগ্য চলছে। দর্শক, চলে এসেছে আজমপুর রেলগেট এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এই অংশে যে পিলারের পরে যে ক্যাপ ঢালাইটি কমপ্লিট করা হয়েছিল, এখান থেকে দেখতে পাচ্ছি সামনে 2 চোখ যেদিকে যাচ্ছে আইগার্ডার কিন্তু ওঠানো শেষ করা হয়েছে। জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজের অনেকটাই পরিবর্তন এসেছে। কোথাও বা চলছে আইগার্ডার প্রতিস্থাপনের কাজ, কোথাও বা পিলারের উপরে ক্যাপ ঢালাইয়ের কাজটি চলছে। অর্থাৎ 24 কিলোমিটার একযোগেই কাজ চলছে। কিছু কিছু জায়গায় জমি অধিগ্রহণের জটিলতার কারণে কাজটা কিছুটা পিছিয়ে পড়েছে। তার মধ্যে অন্যতম হলো জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে বাইপাইল অংশ পর্যন্ত একটু পিছিয়ে পড়েছে। সেদিকেও কিন্তু খুব জোরে সোরে এখন কাজ চলছে। যারা আমার গত পর্বে ভিডিওটি মিস করেছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। অর্থাৎ সাভারের ইপিজেড থেকে আশুলিয়া ধৌর বেড়িবাঁধ পর্যন্ত দেখিয়েছিলাম, তো আজকে আমরা ধৌর বেড়িবাঁধ পর্যন্তই দেখব। আমরা দেখতে পাচ্ছি রেল লাইন থেকে ঠিক বাম পাশে নেমে চলে গেল, অর্থাৎ এটি হলো সরকারি কোয়ার্টার। এই কোয়ার্টারের উপর দিয়ে চলে যাবে। এখানে একটা আইগার্ডার তৈরির ওয়ার্কশপ দেখতে পাচ্ছি। এখান থেকে শত শত আইগার্ডার তৈরি করে আশেপাশে পিলারের যোগান দেওয়া হচ্ছে। তো এখান দিয়ে এসেই যে বহুতল ভবনটি রয়েছে, তারপরে ফায়দাবাদ রোড, এই ফায়দাবাদ রোডের ওপর দিয়ে এসে ঠিক এই যে আব্দুল্লাহপুর যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, বিআরটি ব্রিজ, এই বিআরটি ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাবে এই এক্সপ্রেসওয়েটি। আমরা দেখতে পাচ্ছি এটি হলো আশুলিয়া রোড। এই রোডের মাঝখান দিয়ে যাচ্ছে, 2 পাশে সড়কটিকেও প্রশস্ত করা হবে। অর্থাৎ এখানেও কিন্তু পিলারে ক্যাপ ঢালাই কিন্তু রেডি করা আছে। খুব শীঘ্রই কিন্তু এই অংশে আইগার্ডারটি ওঠানো হবে। লক্ষ্যমাত্রা 2026 সালের ডিসেম্বর। আশা করা হচ্ছে কাজের যে গতি, কাজের যে অগ্রগতি, এটি যদি ধরে রাখতে পারে হয়তো বা নির্ধারিত সময়ের মধ্যেই সম্ভব হবে। দর্শক, এটি হলো সুলুইস গেট। আমরা দেখতে পাচ্ছি সুলুইস গেট থেকে একটু বামে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জেনে থাকবেন এক্সপ্রেসওয়ের একটা নিজস্ব ধর্ম রয়েছে, তাদেরকে সোজা রাখতে হয়। যেহেতু এখানে একটা বাঁক রয়েছিল, এই বাঁকের কারণে একটু নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই অংশ দেখতে পাচ্ছি কয়েকটি পিলারের উপরে আইগার্ডার ওঠানো কাজটি শেষ করা হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আইগার্ডার তৈরির ওয়ার্কশপ। বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই আইগার্ডারটি তৈরি করতে হচ্ছে, অর্থাৎ শত শত আইগার্ডারের প্রয়োজন হচ্ছে। যেহেতু পিলারের উপরের ক্যাপ ঢালাইটি রেডি করা হয়েছে, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণের এই আইগার্ডার তৈরির প্রয়োজন হচ্ছে। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও, অর্থাৎ IUBAT ইউনিভার্সিটি বা ওশান উল্লাহ যে মিশন ক্যান্সার হসপিটাল রয়েছে, তার সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আইগার্ডার প্রতিস্থাপনের কাজ শেষ।
আপনারা নিশ্চয় অবগত রয়েছেন কামারপাড়া বাস স্টপিস এলাকায় কিন্তু ওঠানামার র্যাম থাকবে, অর্থাৎ কামারপাড়ার যারা বসবাস করেন এই 10 নম্বর সেক্টরের যারা বসবাস করেন তাদের এই এক্সপ্রেসের সেবার আওতায় আনার জন্যই কিন্তু এখানে ওঠানামা র্যাম রাখা হয়েছে। এখানে কিন্তু একটি টোল প্লাজা থাকবে, যার ফলে এখানে একটু প্রশস্ত করা হয়েছে, বেশ চওড়া করা হয়েছে। দেখতে পাচ্ছি হাতের ডান পাশে তুরাগ নদী, এই তুরাগ নদীর পাশ দিয়ে চলে যাচ্ছে আশুলিয়া দৌড়বেড়িবাঁধ হয়ে আশুলিয়া বাজার, তারপরে জিরাবো বাজার, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, বাইপাইল, সর্বশেষ যে সাভারের ইপিজেড অংশ পর্যন্ত তৈরি করা হচ্ছে। কোথাও কিন্তু কাজ বাকি নেই, একযোগে নির্মাণযোগ্য চলছে। পিলারের কাজ মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে। এই এক্সপ্রেসওয়েতে মোট 5000 পিলার কিন্তু বসবে, অর্থাৎ 5000 পিলারের উপরে কিন্তু এক্সপ্রেসও নির্মাণ করা হচ্ছে। এটি গিয়ে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে। এই দিকে আবার দেখতে পাচ্ছি আইগাডার ওঠানোর পরে ঢালাইয়ের কাজও কিন্তু রেডি, অর্থাৎ ঢালাইটি শেষ করার পরে হয়তো বা শীঘ্রই এই অংশের রেলিং এর কাজটি ধরা হবে। আগামী বছরের মধ্যেই শেষ করতে চায় নির্মাণ কাজ, এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে সম্ভব হবে নির্মাণ কাজটি শেষ করার। দর্শক, শুধু এক্সপ্রেসওয়ে নয়, নিচের সড়কের কাজও কিন্তু চলছে দ্রুত গতিতে, অর্থাৎ নিচের সড়কের যে ড্রেনেজ ব্যবস্থা সেটি করা হচ্ছে, পাশাপাশি নিচের সড়কটিকেও কিন্তু ঢালাই করে দেওয়া হচ্ছে। নিচের সড়কটি একেবারে খাদাখন্দ চলাচলের অনুপযোগী হয়েছে এই নির্মাণ যজ্ঞের কারণে। এই দুটি কাজ কিন্তু একসঙ্গে চলছে, আশা করা হচ্ছে খুব শীঘ্রই কাজটি শেষ হবে। আমরা চলে এসেছি দৌড়বেড়িবাঁধ এলাকায়। আমরা দেখতে পাচ্ছি গত পর্ব আমরা এই পর্যন্তই দেখিয়েছিলাম ইপিজেড থেকে, তো যারা মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওটি দেখে আসবেন। এছাড়াও আমি আরেকটু আপনাদের বলে রাখি যে আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেড়িবাঁধ অংশ পর্যন্ত নিচের সড়কটিকে কিন্তু উপরে ফেলা হবে। দুই ধারে যে জলাশয় রয়েছে এই জলাশয়কে একত্রিত করা হবে, অর্থাৎ দুটি জলাশয়ের যে পানির প্রবাহ ঠিক রাখার জন্য এই সড়কটি উপরে ফেলা হবে। আর সেজন্য একটি পাশে আমরা দেখতে পাচ্ছি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ এটি টোল ফ্রি থাকবে, আরেকটি হবে এক্সপ্রেসওয়ে। দর্শক, এছাড়া আপনাদের আরেকটু দেখাতে চাই জামগড়া এলাকার এদিকে পিলার কিন্তু সারি সারি দৃশ্যমান হয়েছে। পিলারের পরে যে ক্যাপ ঢালাই কাজটি চলছে, তারপরে কিন্তু এই অংশে আইগাটার উঠানে কাজটি শুরু হবে। তো বলা চলে যে সবচাইতে কাজের অগ্রগতি এগিয়েছে কামারপাড়া অংশ, অর্থাৎ এই অংশে কিন্তু শুরুতে এই কাজটি ধরা হয়েছিল বলেই কাজের অগ্রগতি সবচাইতে বেশি। দর্শক, দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।